ইন্টিগ্রেশনটি লক্ষ্য করো। দেখো এখানে ইন্টিগ্রেশনটি সমাধান করতে হলে এক্স স্কোয়ার সমান থেটা ধরতে হবে। তো আমরা এক্স স্কোয়ার সমান ট্যান থেটা ধরলাম, ট্যান থেটা। তারপরে এটাকে ডিফারেন্সিয়েশন করি, 2x dx সমান sec স্কোয়ার থেটা ডি থেটা। তো আমাকে বের করতে হবে dx এর মান। তো dx সমান sec স্কোয়ার থেটা বাই এই 2xটা এখানে চলে আসলো, এখানে ডি থেটা হলো। দেখো sec স্কোয়ার থেটা আর 2x এর বদলে আমরা 2 রুট ট্যান থেটা লিখতে পারি, এখানে ডি থেটা। এরপর দেখো এটাকে লেখা যায় 1/2 cos স্কোয়ার থেটা, এই সেক স্কোয়ারটা নিচে চলে আসলো cos স্কোয়ার থেটা, আর ট্যানকে আমরা লিখলাম সাইন থেটা রুট নিচে cos থেটা রুট, এই এখানে ডি থেটা আছে। তো তারপর 1/2, দেখো এটাও cos এটাও cos, তাহলে আমাদের এখানে পাচ্ছি cos 3/2 থেটা এবং সাইন থেটা, সাইন থেটা ডি থেটা, আর এর উপরে ডি থেটা থাকলো। অর্থাৎ ডিএক্স এর মানটা পেলাম। দেখো আমরা ডিএক্স এর মান পাচ্ছি ডি থেটা 2 cos 3/2 থেটা এবং রুট সাইন থেটা, এটা পাচ্ছি। এরপর দেখো আমাদের এই মানটা বের করতে হবে। এই মানটা বের করতে হলে আমাদের যা করতে হবে সেটা হচ্ছে এরকম, যে দেখো আমরা এখানে বের করে নিলাম এক্স স্কোয়ার 1 প্লাস এক্স 4 3/4 এর মানটা আমরা বের করব। এটার মান আমরা ধরেছি, দেখো এটার মান এক্স স্কোয়ারের মান আমরা ধরেছি ট্যান থেটা, এখানে ট্যান থেটা বসলাম। তারপর 1 প্লাস এখানে ট্যান স্কোয়ার থেটা 3/2, তো এটা হচ্ছে এরকম ট্যান থেটা, এটা সেক থেটা। তো সেক স্কোয়ার থেটা হলে দেখো সেক স্কোয়ার থেটা যদি আমরা এখানে বসাই 3/4, তো এটা দেখো সাইন থেটা কস থেটা, আর এটা হচ্ছে 1/ দেখো cos 3/2 থেটা। তারপর পাওয়া যায় সাইন থেটা, এর সাথে cos যোগ হলে cos 5/2 থেটা। অর্থাৎ আমাদের এই মানটা আসে এই যে সাইন থেটা বাই cos পাওয়ার 5/2 থেটা। এই মানগুলো আমরা এখানে বসিয়ে দেবো। দেখো যে মানগুলো পেলাম আমরা সেগুলো বসিয়ে দিচ্ছি। আমরা ডিএক্স এর মান পাইছি, দেখো 2 থেটা, তারপর এখানে একটা হাফ ছিল সেটা নিয়ে আসলাম বাইরে, cos 3/2 থেটা এবং রুট সাইন থেটা। আর ওই মানটা আমরা যেভাবে পেয়েছি, দেখো ওই মানটা পেয়েছি, অর্থাৎ এক্স স্কোয়ার 1 প্লাস এক্স বার 4 3/4 এর মান পাইছি, এরা সাইন থেটা বাই এত। তো আমরা এখানে বসিয়ে দেবো সাইন থেটা, তারপর অর্থাৎ এটা নিচে আছে সাইন থেটা cos
5/2 থেটা। তো এটা আসে এরকম যে দেখো উপরে cos থেটা হবে আর নিচে হবে sin থেটা রুট sin থেটা, অর্থাৎ ফাইনালি আমাদের আসছে হলো cos থেটা sin থেটা রুট sin থেটা। এখন আমরা sin থেটা সমান z ধরে নেব। sin থেটা সমান z ধরলাম, তো cos থেটা d থেটা সমান dz। এই মানগুলো আমরা এখানে বসিয়ে দেবো। হাফ উপরে হচ্ছে dz আর নিচে আছে z, দেখো z এবং রুট z, তাহলে z এর 3/2 পেলাম, হাফ z 3/2 dz। এখন এটাকে ইন্টিগ্রেশন করলে পাওয়া যায় 1/2 z মাইনাস হাফ বাই মাইনাস হাফ প্লাস সি। তো এখন এই হাফ হাফ কাটা যাচ্ছে, আমার ফাইনালে আসছে হলো জেড। জেডের মান যেহেতু সাইন থেটা ধরেছে, আমরা এখানে সাইন থেটা বসিয়ে দিলাম প্লাস সি। আমরা এখানে দেখো একটা জিনিস আমরা জানি যে এক্স স্কয়ার সমান ট্যান থেটা আমরা ধরে নিয়েছিলাম। তাহলে যদি এটা ছবি আঁকানো মানে ইয়ের মাধ্যমে প্রকাশ করা হয়, এটা এক্স স্কয়ার, এটা 1, তাহলে এটা কি পাচ্ছি 1 প্লাস এক্স পাওয়ার 4। তাহলে এখানে এই যে সাইনের মান আমরা পাচ্ছি কি, সাইন থেটার মান পাচ্ছি লম্ব বাই অতিভুজ 1 প্লাস এক্স পাওয়ার 4 এইটা। তো এটা এখানে বসিয়ে দিই 1 বাই, দেখো 1 বাই এক্স স্কোয়ার 1 প্লাস এক্স পাওয়ার 4 রুট, এইটা হচ্ছে এটার পর সম্পূর্ণ রুট বসিয়ে দিলাম। তো এখন রুটের পর আর একটা রুট, তাহলে আমরা পাচ্ছি কি 1 প্লাস এক্স পাওয়ার 4, দেখো 1/4 নিচে এক্স, এক্স স্কয়ার আছে, রুট উঠে গেলে আমরা এক্স পাচ্ছি, অর্থাৎ আমাদের মূল অ্যান্সার হচ্ছে এটা। এই অঙ্কের মূল অ্যান্সার 1 প্লাস এক্স পাওয়ার 4 পাওয়ার 1/4 বাই এক্স, এটা হচ্ছে আমাদের সলিউশন।